ভাবনা রবে নামা দেখা দে মা শ্মশান কালী মাগো হৃদয় জবা দেব তুলে মাগো হৃদয় জবা দেব তুলে চরণে দিতে অঞ্জলি ভবের ভাবনা ত্রিনয়নী জগদ্ধাত্রী তুই মা সকল শক্তি দাত্রী তুই মা সীতা তুই সাবিত্রী মাগো তুই মা সীতা তুই সাবিত্রী তুই যে ত্রিজগৎ পালি মুক্ত কেশী মুক্তি দিতে শিব তত্ত্ব জানাইতে ধ্বংস কর্মা প্রেম শীতে মগো ধ্বংস কর্তর প্রেম শীতে অসীমের অশিব গুলি ভবের ভাবনা এসো গো মা কৈলাসবাসিনী শিবের বক্ষ বিলাসিনী মূলাধারে কুণ্ডলিনী সর্বশক্তির মূল মাগো তুমি ওঠো জেগে তোমায় পুজি অনুরাগে ফুটাও আমার হৃদয় বাগে প্রেম ভক্তির ফুল বন্দনা দিয়ে ছাড়ি এবার কবির সূত্র ধরি এবার আমি সভাপরি হলাম দণ্ডায়মান সজল নামটি দিয়ে ছেড়ে রানাকুম্ভ নামটি ধরে কাব্যরস সিন্ধু নীরে হব মুহ্যমান বিপক্ষে থাকবে মীরাবাই বধূরূপে যাহারে পাই তারই সাথে যুক্তির লড়াই হবে কবি গানে অসীম সরকার গুণমণি তিনি হবেন মীরাধনী এবার কিছু প্রশ্ন আনি তারই সন্নিধানে মীরা তোমায় আমি করলাম বিয়া বুকে বড় আশানি বাদ্য বাজনা বাজাইয়া বিবাহ বন্ধন ব্রাহ্মণ অগ্নি করে সাক্ষী ঘরে আনলাম ঘরের লক্ষ্মী তোমার যুগল বাঁকা আখি মুগ্ধ করেছে মন নিয়ে এলাম পালকি করে মা কালীর মন্দিরের দ্বারে প্রণাম করে চরণ পরে দুজন যাব ঘরে বরণডালা নিয়ে হাতে মা রয়েছে দরজাতে এও গণ করিয়া সাথে উলুধ্বনি করে আমাদের সব বংশাবলী পূর্ব হতেই ভজে কালী দিয়ে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি আশিস লব মাথে হস্ত ধরে ব্যস্ত হয়ে দুজন যাব প্রণাম দিয়ে তুমি কেন রাও দাঁড়ায় ব্যাঘাত ঘটাও তাতে বক্ষে তোমার গিরিধারী চক্ষে বহে দুঃখের বাড়ি পুজিতে মাতা শঙ্করী কেন এই বিরক্তি বুঝি না তুইহার মানে আমার মা ব্যথা পাচ্ছে মনে ব্যথা পায় সব জনগণে এ কার্যের কি যুক্তি মা বড় ব্যথা পেয়ে আমায় বলল বুঝাইয়ে বহির বাটিতে নিয়ে রেখে দেওয়া ঘরে সেইভাবেতে তোমায় রাখি তোমার সাথে নাই আমার মা খামাখি হঠাৎ কেন বলছো ডাকি তুমি যাবে ব্রজপুরে আমার কথাগুলি ধরে ধরে জবাব দিয়ে বুঝাও মোরে কেন কেন তুমি মা কালীরে করলে অসম্মান সর্বশক্তির মূলে মাতা ভুলে কি গিয়েছো তা সতী হবে পতিব্রতা শাস্ত্রের এই বিধান বৃন্দাবনে রাধারানী তার কাহিনীও আমি জানি পূজা করে কাত্যায়নী পায় তার কৃষ্ণ ধনে শ্রীকৃষ্ণের কলঙ্কের কালী নিধুবনে ঘুচায় কালী সেই মাকে দিতে পুষ্পাঞ্জলি তোমার বাধা কি কারণে ভারতের সব নারী জাতি পূজা করে আপন পতি শ্রেষ্ঠ পতিব্রতা সতী প্রমাণ আছে তার মালাবতীর পতির সেবায় ব্রহ্মা বিষ্ণু হার মেনে যায় দেবের দেব ভোলা মৃত্যুঞ্জয় শুনে রাখো পাহারা দায়দার আমি সেই মেবারের রাজা সবাই জানে মহাতিজা দিতে পারি তোমায় সাজা আইন অনুসারে
রানী আজ রাজাকে ছেড়ে মত্ত হবে ব্যভিচারে, শুনলে পরে নারী নরে থু থু দেবে মোরে। আচ্ছা, যাবে যখন ফাঁকি দিয়া, তুমি কেন এলে সোনার টিয়া? আমার সুখের বাসায় আগুন দিয়া কেন করো ছাই? আমার কথাগুলি ধরে ধরে জবাব দিয়ে বুঝাও মোরে, এবার আমি সুরে সুরে ব্যথার গীতি গাই। ভালোবাসা দিয়ে বন্ধু কাদালে আমায়, কেন তুমি করলে বলো প্রেমের অভিনয়? যদি চিরতরে যাবে চলে, কেন প্রীতির পরশ দিলে গো? এখন আমি ভাসি নয়ন জলে, আমি ভাসি নয়ন জলে বিরহ ব্যথায়। শূন্য ঘরে একাই আমি গভীর রজনী, বৃক্ষ শাখে পাখি ডাকে প্রহর গুনি। শূন্য ঘরে একাই আমি গভীর রজনী, বৃক্ষ শাখে পাখি ডাকে প্রহর গুনি। ঘুম আসে না দুনয়নে, সে থাকি পথ পানে গো। আমি ফিরে কি পাবো জীবনে, ফিরে কি পাবো জীবনে বধুয়া তোমায়? ভ্রমরেরও গুঞ্জন ধ্বনি, কোকিলের কুহুতান, হৃদয় বিনায় বেজে ওঠে স্মৃতির বিতান। ভ্রমরেরও ভ্রমরেরও গুঞ্জন ধ্বনি, কোকিলের কুহুতান, হৃদয় বিনায় বেজে ওঠে স্মৃতির বিতান। বিহগ বিহগী ডাকে, কি বেদনা নিয়ে বুকে গো। তুমি বন্ধু আছো সুখে, তুমি বন্ধু আছো সুখে, ভুলিয়ায় আমায়। ভুলিতে পারি না সেদিন বিদায় লগনে, বলেছিলে ভুলিও না রাখিও মনে। ভুলিতে পারি না সেদিন বিদায় লগনে, বলেছিলে ভুলিও না রাখিও মনে। যত দুঃখ দেওয়া মাকে, তুমি বন্ধু থাকো সুখে গো। আমি সুখী তোমার সুখে, আমি সুখী তোমার সুখে, থাকো না যেথায়।
প্রেমের কি বা পরিণতি দেখিনি ভেবে, আমার মতো প্রেম করে কি কাঁদি শেষ হবে। প্রেমের কি বা পরিণতি দেখিনি ভেবে, আমার মতো প্রেম করে কি কাঁদি শেষ হবে। না জেনে করে প্রীতি সজল কাঁদে দিবারাতি গো। কল্পনাতে রানা কুম্ভ মহতি সভায়, বিপক্ষেতে মীরায়াদি দিলাম পরিচয়। কৃষ্ণ তত্ত্ব কালী তত্ত্বের হবে আলাপন, আপনারা তাই ধৈর্য ধরে করিবেন শ্রবণ। ভালোবেসে তোমায় আমি করলাম আনয়ন, তোমার আগমনে ঘরে জ্বলছে দুঃখের হুতাশন। কেন তুমি মা কালীকে করলে অসম্মান, পরিশুদ্ধ এসে দেবে সঠিক সমাধান। রাধা কৃষ্ণ পূজা করে মায়েরই চরণ, অগণিত প্রমাণ আছে জানে বিজ্ঞজন। পতির ধর্মে সতীর ধর্ম আমরা জানি তাই, তোমার কেন উল্টো কর্ম বলো মীরাবাই। ঘরে বসে করলে পরে করিলে ভজন, ব্রজে যাবার আছে কিনা বিশেষ প্রয়োজন। ঘরে বসে মনের হরিষে তারে যদি ডাকে, পাবে কিনা পাবে বলো বিশ্বের নারী নরে। না বৃন্দাবনে যাবার আছে একান্ত প্রয়োজন, সভায় এসে বিস্তারিত করো বিশ্লেষণ। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান, আপনারা তাই ধৈর্য ধরে শুনলেন ভক্ত কান। ভাগ চলে বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো আমি এবার শেষে করে যাই। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, সকলের শ্রীচরণে প্রণতি জানাই। অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি দায়ী হয়ে যেতে পারে, আপনাদের কাছে করি আত্মনিবেদন। আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন। গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই, তার শুভ আশীর্বাদে কবি গীতি গাই। পিতামাতা শ্রীচরণ করিনু বন্দন, তাদের কারণে পেলাম আমি মানব জীবন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এই পর্যন্ত আমার পর্ব শেষ হয়ে গেল। একবার যার যার ইষ্ট প্রেমানন্দে হরি হরি বলো। জয় মাতা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, যে যেখানে যে অবস্থায় সাকারে বা নিরাকারে অবস্থান করছে, আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কারণ আমার তো দেখার মতো চোখ নাই, তাই যদি নাও দেখতে পারি, সবাইকে আমি ভক্তি ভরে প্রণাম করি। তোমরা আমার প্রণাম নিও। আজ আমাদের কবির পালা রানা কুম্ভ মীরাবাই। সংসার ছেড়ে যে কেন যায় তার একটা জাজ্জল্যমান প্রমাণ ভক্ত কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকারের গান। আমি আপনাদের সেই গানটা গেয়ে শোনাচ্ছি। পাগল বিজয়ের শ্রীপাদ পদ্মে আমি কোটি কোটি দণ্ডবোধ করে আরম্ভ করছি তার গান। ওরে ধনে জনে সংসারিয়া
আছি মগন রে দয়াল তো লাগি কাঁদে কেন ধনে ধনে অপরূপ ভাবের প্রকাশ। পাগল বিজয় সরকার গানের মধ্যে দিয়ে বলছেন, যাকে কোনোদিন দেখিনি তার জন্য কেন প্রাণ কেঁদে ওঠে রে? তাকে তো কোনোদিন দেখিনি। এত কিছু ভাবার পরেও না দেখা মানুষটির জন্য পরাণ, সে আমার কত আপন। বাবা, যাদের আপন ভেবে সংসারে রয়েছে, এ ভালোবাসা তুমি দিতে না পারলেই হয়ে যাবে ভাষা ভাষা। তুমি যতদিন দিতে পারবে দেখবে তোমাকে ভালোবাসবে। তোমার দেওয়া যখন কমে আসবে তখন আস্তে আস্তে ভালোবাসা কমতে থাকবে। কিন্তু এমন একজন আছে যাকে কিছু না দিলেও তার দেওয়া থেকে সে বঞ্চিত করে না। তার আকাশ, তার বাতাস, তার ফুল ফল, নদী ভরা জল, যে তার পূজা করে তার জন্যও সে অক্সিজেন দেয়, যে পূজা না করে তার জন্যও বাতাসে অক্সিজেন দিয়ে দেয়। কে সে? জানি না তো তোমার পরিচয়, আরে ও তবু আমার ভিখারির হৃদয় চাহে তোমার চরণে আশ্রয়। এই উপলব্ধি সাধুর সঙ্গে জীবন ভরে ঘুরে বেড়ালেও তার নাও হতে পারে। কারণ কি, ভেতরে যে পশুগুলি, যে অসুরগুলি রয়েছে, সেইগুলোকে দমন করতে গেলে সাধুর বাক্য মেনে চলতে হয়। হরিবল হরিবল। সাধুর বিছানায় 14 বছর শুয়ে থেকেও দেখা গেছে তার অসুর, তার পশু, সেগুলি কিন্তু সাধুর বাক্য মানেনি বলে সেই পশুগুলি তার দমন হয়নি। আমরা আহার, নিদ্রা, মৈথুন, এই 3টি গুণের মধ্যেই সাধারণ মানুষ জীবন কাটিয়ে দেয়। সাধু সঙ্গ কাকে বলে? সাধুকে জড়ায় ধরলে না রে বাবা, সাধুর বাক্য মানে, সাধুর বাক্য নিয়ে যে চলে তাকে সাধু সঙ্গ বলে। আমি জানি না তো তোমার পরিচয়, তবু আমার ভিখারির হৃদয় চাহে তোমার চরণে আশ্রয়। ওরে দেখলাম ভোগের মাঝে শুধু রোগের বিষয় গো,
অনেক কিছু করেছো বন্ধু, কিন্তু কি পেয়েছো হিসেব করেছো? একটু হিসেব করে দেখো তুমি কি পেয়েছো। তাই পাগল বললেন, যাদের আমি আপন আপন কই, স্বপনের সব খেলা সাথী ওই অজানা বান্ধব তুমি কই। যাদের আমি আপন আপন কই, স্বপনের সব খেলা খেলার সাথী ওই অজানা বান্ধব তুমি কই। এ পরাণে জুড়ায় না যে তোমার বই গো, সেই অজানা কি মানুষের এত আপন মনে দয়াল। আমি ঘুরে ফিরে সংসারের কাছে, সংসার আমায় যা দিয়েছে ভাবলাম সকল অভাব দিয়েছে। আমি ঘুরে ফিরে সংসারের কাছে, এতদিনে সংসার আমায় যাহা দিয়ে সে ভাবলাম আমার সব ভাব দিয়েছে। দেখি আমার সকল বাবা ওই এখনো বাকি আছে গো। ঘরে যে পাওয়াতে চাওয়া হয় বারো মরে দয়াল। পশু পাখি কীট পতঙ্গ আর এই মানব জনম সকল জন্মের সার এমন জনম হবে কি না আর। এমন জনম কি আর পাবো? আর কি পাবো? পশু পাখি কীট পতঙ্গ সাপ, মানব জনম সকল জন্মের সাপ এমন জন্ম। যত জীব পৃথিবীতে সৃষ্টি হয়েছে ঈশ্বরের পূর্ণ রস আস্বাদন হয় এই নরলীলার মধ্য দিয়ে। মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু দিয়ে ভগবান সৃষ্টি করেছে। ভগবান আর কিচ্ছু চায় না গো, সে শুধু চায় একটু বিশুদ্ধ ভালোবাসা। কিন্তু কি করে ভগবানকে ভালোবাসবে? ভালোবাসা যে ভাগ ভাগ হয়ে গেছে, স্ত্রীর প্রতি, পুত্রের প্রতি, পারিপার্শ্বিক স্বজনদের প্রতি। তাদের ভালোবাসা দেবার পরে ভগবানের জন্য আর থাকে না। সন্ধানী করতে বসি আমরা কষ্ট করে, ওই 2 মিনিটের জন্য একটু বসে হ্যাঁ সন্ধ্যা করছি। কি করে ভালোবাসবে গো? কারণ ভালোবাসা তোমার ভাগ হয়ে গেছে। সমস্ত ভালোবাসা এক করে যেদিন
ভগবানের শ্রীপাদ পদ্মে দিতে পারবে, সেদিন ভগবান তোমাকে দেখা দেবে, তোমার সঙ্গে কথা বলবে। তাই পশু পাখি, কীট পতঙ্গ আর এই মানব জনম সকল জন্মের সার এমন জনম পাব কি আবার। ও পাগল বিজয় ও বাস এবার গো অন্তিমকালে পাই যে হা কৃষ্ণ করুণার সিন্ধু, তুমি দীনজনার বন্ধু, দিয়ে তব কৃপা বিন্দু ধন্য করো মোরে। তোমার নামে ধরলাম পারি, তুমি হও তরির কাণ্ডারি, এসো হে প্রেমের ভাণ্ডারি, ডাকি সকা করে। কাব্য সাগর পাড়ি দিতে তুমি বসো হাল মাচাতে, এই প্রার্থনা জোড়ো হাতে করি জগন্নাথ। বন্দনার এই ছন্দ ছাড়ি এবার কবির পাল্লা ধরি, ভক্ত ভক্তা নরনারী সবাইকে করি প্রণিপাত। বিপক্ষ কবির কল্পনাতে আমি মীরাবাইয়ের সভাতে রানা কুম্ভের জবাব দিতে হলাম দণ্ডায়মান। আমি এসে রানার ঘরে কালীকে অবজ্ঞা করে প্রণাম দেই নাই কিসের তরে, দেবতারই সমাধান। ও যেভাবেতে করলো ব্যাখ্যা, আমি সেইভাবে করি নাই উপেক্ষা। ভণ্ড দিকের দিতে শিক্ষা আমার অভিযান। যিনি কালী কাত্যায়নী মা প্রেম ভক্তি দায়নি, সেসব তত্ত্ব আমিও জানি, জানেনি জ্ঞানবান। মাতৃপূজার মৌলিকত্ব বুঝাবো আজ সেই মাহাত্ম্য, শ্রবণ করুন ভাব উন্মত্ত ভক্ত শ্রোতাগণে। মায়ের পূজা দিতে গেলে তিন ধারা তার মধ্যে মেলে, তামসিক রাজসিক হলে পায় না প্রেম ধনে। সাত্ত্বিক ভাবের আরাধনায় ভক্ত ভাসে নয়ন ধারায়, ষড়রিপু উৎসর্গ হয় মায়ের চরণ তলে। সেই পূজা যে দিতে পারে সে যায় মায়ার পারে, আছে গুহ্য তত্ত্ব তার ভিতরে, শুনুন ভক্ত দলে। পঞ্চমাকার সহযোগে পূজার মূল উপচার লাগে, যোগশাস্ত্রে তাই ভাগে ভাগে করেছে তার ব্যাখ্যা। সেই পূজায় নাই বাঠা বলি হয় ছয় রিপু গুলি, মূল মাহাত্ম্য গিয়ে ভুলি ধরল কুসংস্কার যক্ষা। তাই ঠাকুর ভবা পাগলা যিনি শ্বেত পাথরে দেখবেন লিখে রেখেছেন তিনি, ছাগ মহিষ দিস না বলি দে তো রিপু গুলি। সেই বলি গিয়ে ভুলি মানুষ ছাগ আর মহিষ বলি দেয়। যে রস সৃষ্টি সহস্রারে ত্রিধারায় রস পড়ে ঝরে, আলা জিহ্বা উল্টা করে তার এক বিন্দু খেলে জেগে ওঠে মহাশক্তি, দান করে সে বিশুদ্ধ ভক্তি, থাকে না মায়ার আসক্তি, একেই মদ্য সাধক বলে। মাংস সাধনার মূল মাহাত্ম্য সদা রাখো বাক্য সত্য, ধন সম্পদ আর বিষয় বৃত্ত ক্ষণস্থায়ী ভেবে, পার্থিব ধনের লোভে মিথ্যা বলিয়ে সব সাধনা যায় রসাতলে। মায়ের কৃপা পেতে হলে আগে সত্যে নিষ্ঠ হবে। 12 আঙুল শ্বাসের ক্রিয়া প্রাণায়ামে লও কমাইয়া, মনের শক্তি দেয় বাড়াইয়া শ্বাসের সাধনাতে। সদ্গুরুর আদর্শ ধরে দমে দমে তালের ঘরে মূলাধারে আঘাত করে মা জাগিবে তাতে। আসন মুদ্রা অভ্যাস করে পাকা করো দেহটারে, পিতৃধনকে রাখো ধরে গুহ্য তত্ত্ব জেনে। হলে একবার ঊর্ধ্বরতি লাভ করে সে দিব্য জ্যোতি, স্থিত প্রজ্ঞ শান্তমতি পায় সে প্রেমধনে। রানা কুম্ভের মায়ের দ্বারে বন্যা বহে রক্ত ধারে, তাজা পাঠা বলি করে ঘৃণ্য পূজার পথ। এই পূজার যে ভোগ নৈবেদ্য পশুর রক্তে সব অশুদ্ধ, কুসংস্কারে হয়ে বদ্ধ ফল হয় বিষ ও বধ। মা আমার ভক্তি দায়িনী সে কথা তো আমিও জানি, বৃন্দাবনে রাধা রানী মায়ের পূজা করে। রানা কুম্ভ বল মোরে কয়টা পাঠা বলি করে রাধা রানী মায়ের দ্বারে দিল কৃষ্ণ বাবার তরে। তোমার রাধার কথা তোমরা বলো মুখে,
লক্ষ্য থাকে মাংসের দিকে। পূজার নামে মদের ঠেকে মদ মাংস আহার। অশুদ্ধা পূজার পদ্ধতি হলো হিন্দু জাতির অধোগতি। পুরোহিতার সমাজপতি সব করেছে সারখার। আমি এর বিরুদ্ধে কথা বলি, পুরোহিত তাই উঠলো জ্বলি। অহেতুক কলঙ্কের কালি দিল মোর কপালে। ধর্মের নামে এই ভণ্ডামি কেমন করে মানবো আমি? শোষণতন্ত্রের এই গোড়ামি এবার দেব রসাতলে। এবার বলবো গানের সুরে, কেন যাচ্ছি ব্রজপুরে? সতী ধর্ম বর্জন করে দিতে চাই কি শিক্ষা? ভক্ত ভক্তা নারী নরে শ্রবণ করুন ধৈর্য ধরে। সবার কাছে করো জোরে, ভক্তি চাহি ভিক্ষা। আমি যে গানটি আপনাদের শোনাবো, গানটি আমার বড় ব্যথার গান। শুধু আমার ব্যথার গান তাই নয়, মনে হয় সারা পৃথিবীতে যে যেখানে শিল্পী আছে তাদের ব্যথার গান এটা। কারণ মানুষ শিল্পীর শিল্পকে ভালোবাসে। আমরা শুনেছি ছোট্টবেলায় ঠাকমার কোলে বসে কি যে মাও গানের দরদ বোঝে না, আর একটা গাও বাবা, আর একটা গাও। আমার ঠাকুর দাদা বলতেন, অসীম মনে রাখিস, বৈদ্যের বুড়ো দোলায় যায় আর গাইনের বুড়ো মেগিয়ে খায়। খুব হিসেব করে চলিস জীবনে। ডাক্তার বৈদ্য যত বুড়ো হবে, রাজা মহারাজারা তারে খুঁজে নেবে। সে যদি যেতে না পারে, পালকিতে করে তাকে নিয়ে আসতে হবে রাজদরবারে। বৈদ্যের বুড়ো দোলায় যায় আর গাইনের বুড়ো মেগিয়ে খায়। যদি বেহিসেবি চলে, বৃদ্ধকালে ভিক্ষা করে চলে। নাই, তার শিল্প নাই, শিল্পীর মূল্য নাই। কিন্তু সে সারা জীবন তিলে তিলে ক্ষয় হয়ে তার যা ছিল সব বিলিয়ে দিয়ে গেছে। তাই আমার গান, শিল্পী জীবন মম পূজার ধূপ কাঠি সম, পুড়ে পুড়ে গন্ধ বিলাই। ও বন্ধুরে, আমি অবশেষে হব পোড়া ছাই। ও বন্ধুরে, অবশেষে ধূপ কাঠি পুড়ে পুড়ে ছড়ায় সুগন্ধ, তিলে তিলে ক্ষয় হয়ে শিল্পী দেয় আনন্দ। ধূপ কাঠি পুড়ে পুড়ে ছড়ায় সুগন্ধ, তিলে তিলে ক্ষয় হয়ে শিল্পী দেয় আনন্দ। মধুর সুরবি টানে সকলারে কাছে আনে। মধুর সুরবি টানে সকলারে কাছে আনে। সে সুর ফুরালে কেহ নাই। ও বন্ধু, বলতে গিয়ে বলো ব্যথা লাগে। নিশ্চয়ই আপনারা পেপারে দেখেছিলেন যে রাধারানী রেডিও শিল্পী ছিলেন, রেডিওতে কীর্তন করতেন। অবশেষে তার কীর্তন করা হারমোনিয়াম খানা বিক্রি করে তারপর তার মুখের দুটো আহার জোগাড় করতে হচ্ছে।
তাই আমি সরকার বাহাদুরের কাছে প্রার্থনা করি, যারা লোকশিল্পী, যারা মাঠে ঘাটে গাড়িতে তারা বিভিন্ন ভাবে মানুষকে আনন্দ দিয়ে চলছে, এদের দিকে একটু লক্ষ্য করি, যাতে এরা ভবিষ্যতে বিপাকে না পড়ে, তার দিকে যেন সরকার বাহাদুর লক্ষ্য দেয়। এই নিবেদন আমার রেখে গেলাম সরকারের, কারণ এরা তো তিলে তিলে ক্ষয় হয়ে গেল। গান গাইতে গাইতে হাঁপানি হয়ে যাচ্ছে, টিভি হয়ে যাচ্ছে, তবু গান গেয়েই যাচ্ছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, গান গেয়েই যাচ্ছে। সে যখন আনন্দে মেতে যায় তখন তার দেহ জ্ঞান থাকে না। তাই আমার গান পূজার প্রদীপ যেমন মিটি মিটি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। পূজার প্রদীপ যেমন মিটি মিটি জলে, সে প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। সকলারে আলো দিতে পড়ে প্রদীপ সলিতে, সকলারে আলো দিতে পড়ে প্রদীপ সলিতে। শিল্পী জীবন হলো তাই ও বন্ধুরে, সব বিলিয়ে দিয়ে গেলাম, কিছু রাখলাম। যা পেয়েছিলাম আমি তো কিছু নিয়ে যাব না, যেখান থেকে যা কুড়িয়ে পেয়েছিলাম ভক্তদের জন্য বিলিয়ে দিয়ে গেলাম। আমি চাই না কিছু, আমি চাই ভক্তের চরণ ধুলি, যেন জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারে। হরি ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে, আর কিছু চাই না। তাই আমার গানের শেষ পদ অসীমের জীবনের যা কিছু সাধন সকলে মিলাইয়ে দিয়ে দিয়েছি বেদনা। অধম অসীমের জীবনের যা কিছু সাধনা সকলে মিলাইয়ে দিয়ে নিয়েছি বেদনা। এই জীবনের পরিণাম শুধু এক হরিনাম, জীবনের এই জীবনের পরিণাম শুধু এক হরিনাম। নিরজনে বসে বসে গায় কল্পনাতে মিরাই আমি সভ্য স্বভাব ঠাই, বিপক্ষেতে রানা কুম্ভকে আমার কাছে পাই। কয়েকখানা প্রশ্ন আমায় ওসে করে গেছে দান, আমি এক এক করে ধরে ধরে দিচ্ছি তার শুদ্ধ সমাধান। রানা কুম্ভ, মায়ের পূজা দিতে গেলে যদি তাজা পাঠা বলি করে দাও মায়ের চরণ তলে, সে পূজা কখনো মা গ্রহণ করে না।
কারণ রুদ্রচণ্ডী পুরাণে লেখা আছে, আপনাদের নিশ্চয়ই দেখা আছে, পণ্ডিত বর্ত মন দিয়ে আপনারা করিবেন শ্রবণ। কি লেখা? একদিনে শিব ঠাকুর কালীর কাছে বলে, পাঠা বলি দেয় মানুষে তোমার চরণ তলে, তুমি গ্রহণ করো কিনা বলো কালী গো। কালী তার জবাবে কয়, শুনো 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 তুমি আমার ভোলা মৃত্যুঞ্জয়। মমদারে মম যজ্ঞে জোনারা পশুঘাতকা, তে নরা নরক জান্তি যাবৎ চন্দ্র দিবাকর। আমার যজ্ঞ আমার দ্বারে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে, যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভী পাক নরকে তারা হইবে নিলয়। এই যদি হয় মা কালীর কথা, কোন বিধান ধরে তাজা পাঠা বলি করো তোমরা মায়ের দ্বারে। যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবতর জন, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। আমার বাধা দেওয়া কর্তব্য, এই জন্য আমি প্রণাম দিলাম না, যাতে রাজবাড়ি থেকে এই তাজা পাঠা বলি দেওয়া কুসংস্কারটা উঠে যায়। কারণ রাজশক্তির মধ্যে, রাজার মধ্যে যদি কুসংস্কার ভরা থাকে, প্রজাদের মধ্য থেকে কোনোদিন সেই কুসংস্কার ছাড়বার নয়। কিন্তু দুঃখের বিষয়, আজকাল রাজরাজারা এই কুসংস্কারের দ্বারাই তারা নিজের আসন টিকিয়ে রাখতে চায়। যে কোনো একটা কুসংস্কারকে ধরে এক এক দলকে তারা নিজেদের দলে টানতে আরম্ভ করে। কিন্তু ইহা রাজশক্তির উচিত নয়। সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে গিয়ে সমস্ত মানুষের মধ্যে দেবে সেই শান্তির বাণী ছড়াইয়া। আমি কেন বৃন্দাবনে যাচ্ছি তার জবাব চাইছো, তুমি বোঝো না? আমি মায়ের চরণে প্রণাম দেইনে বলে, কি কর্ম করিলে বহির্বাটিতে আমাকে তুমি ঘর বাঁধিয়া দিলে। সেই ঘরে আমি একা একা থাকি নিরন্তর, কৃষ্ণ কৃষ্ণ বলে কান্দে আমারই অন্তর। পথের পাশে ঘরখানা, লোকজন চলে, আমি তো গান গাহি শেখা ভেসে নয়ন জলে। মাঝে মাঝে তানসেন সম্রাট আকবরের সভায় যখন যায়, আমার গান তানসেন তখন শুনিবারে পায়। একদিনের একটা কথা শোনেনি বিজ্ঞ শ্রোতা, আমি গাহি ভজন গান, আর আমার ঘরের পাশে এসে ওই তানসেন দাঁড়ান। থমকিয়ে দাঁড়াইয়ে যখন আমার গান হলো তার শ্রুত, আমার গানে মনে প্রাণে হয়ে গেল দ্রবীভূত। দুই চোখের জলে ভাসে, মনে মনে ভাবে তাই, এমন গান তো জীবনে আমার জানা। ভাসিয়া আখি ধীরে 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 সম্রাট আকবরের সভায় গেল। তখনও কৃষ্ণ প্রেমের বাড়ি তার নয়নে লাগানো ছিল। সম্রাট আকবর বলে, দেরি করে এলে, তানসেন আমার কথা লও, পরাণ ভরে শুনবো তুমি আমায় সঙ্গীত শুনাও। তানসেন বলে, ডাক দিয়ে সম্রাটের সন্নিধান, আমি মনে মনে ভেবেছি জীবনে আর গাইব না কোনো গান। সে কি বলে, গান গাইব কি? আমি তো গান শিখিনি এখন। বলো কি, ভারতবর্ষে তোমার মতো সঙ্গীতজ্ঞ তো আর নেই, তুমি গান শেখনি? না না সম্রাট,
আমি যে গান গাই সে গানে আগুন জ্বলে, আমি যে গান গাই সে গানে বৃষ্টির জল ঝরে পড়ে ধরণী তলে। কিন্তু আমি আজকে যে গান শুনেছি কর্ণমূলে, সেই গান জীবনে শুনি নাই। সেই গানে মানুষের হৃদয় বিগলিত হয়। পাষাণের হৃদয়ে গোলাবার মতো গান তো আমি শিখিনি। আমার গানে তো কারো চোখের জল ঝরে না। আমি সেদিন গান গাইব যেদিন আমি গানে মানুষের চোখের জল ঝরাতে পারি। সম্রাট আকবর ডেকে ডেকে তানসেনের কাছে বলে, তুমি এমন গান বলো দেখি কোথায় শুনে গেল। তানসেন বলে, শুনো সম্রাট, আমি বলি কমঠাই সেই গান শুনাইছে আমায় ভক্তা মীরাবাই। সম্রাট আকবর বলছে, তানসেন তাহলে তাকে একবার খবর দিয়ে আমার রাজসভায় নিয়ে এসো, আমি তার গান শুনি। তানসেন বলছে, সম্রাট সে কোনোদিন আপনার এই সভায় আসবে না। কেন? আমি ভারতের সম্রাট আকবর, আমি যদি দেই খবর আসবে না। সম্রাট আপনি ভারতের সম্রাট হতে পারেন, কিন্তু মীরা যার শ্রীপাদ পদ্মে দেহ মনপরণ প্রাণ অর্পণ করেছে সে কে তা জানেন? কে? সূর্যের একটা সংসার আছে, তার নাম সৌরজগৎ। সেই সংসারের একটা গ্রহ পৃথিবী। এইরকম অনন্ত কোটি সৌরজগৎ আছে, অনন্ত ব্রহ্মাণ্ড আছে। সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি সেই শ্রীকৃষ্ণ। মীরাবাই তাকে গান শোনায়। তানসেন তাহলে আমি সে গান কি করে শুনতে পারি বলো না? বলে, হ্যাঁ শোনা যাবে। কি হলে? আহা, রাজবেশ পরিত্যাগ করে ভিখারিরও বেশে আমরা দুজন দাঁড়াবো গিয়ে মীরার দ্বারও বসে। গভীর নিশীথে দাঁড়াবো সে থাকো, এ বড় ভাগ্যেরই বিষয়। শুনতে পারবো যদি মীরা গান গায়। যদি তাকে বলা হয় তুমি একটা গান গাও না, শুনবো, তাহলে সে গান হবে, সে গান হবে। সে যদি মন প্রাণ দিয়ে তার শ্রীকৃষ্ণকে গান শোনায় তাহলে সেই গান হবে শোনার মতো। তাহলে চলো যাই। সম্রাট আকবর তানসেন দুজনে মিলে মিশে গভীর নিশীথে একবার দাঁড়ালো আমার ঘরের পাশে এসে। আমি তো জানি না আনমনে গাহিতেছি আমার ভজন গান। ওই গান শুনিয়া দুইজনেরই কেঁদে উঠেছে প্রাণ। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা আমি পথে পথে ঘুরি উদাসিনী। হরিবল হরিবল হরিনাম ভিক্ষা মাগিয়া গো গিরিধারী। লোকে বলে মীরা
কলঙ্কিনী লোকে বলে লোকে বলে মীরা পাগলিনী আর ওই রানা বলে মীরা কুল কলঙ্কিনী লোকে বলে মীরা কাঁদে তোমার না গিয়া গো গিরিধারী আমার গান শুনিয়া সম্রাট আকবর তানসেন এই দুইজন হা কৃষ্ণ বলিয়া ধুলাতে তারা হয়েছে পতন একে অপরে জড়াইয়ে ধরে গো ধুলাই তারা করে গড়াগড়ি একবার ভক্তবৃন্দে প্রেমানন্দে সবাই বলুন হরি হরি সম্রাট আকবরের গলে তার নামাঙ্কিত স্বর্ণহার ছিল কাঁদিতে কাঁদিতে সেই হার আমাকে সেই হার পুরস্কার দিতে চাই একই সম্রাট আকবর আপনি কেন আমাকে হার পুরস্কার দিচ্ছেন বলে তোমার গানে আমি মুগ্ধ হয়েছি আমার কৃষ্ণ বলে প্রাণ কেঁদে উঠেছে আমি সবচাইতে হার একে আমি ভালোবাসতাম সেই ভালোবাসার হারখানি তোমাকে দিতে চাইছি আমি বললাম সম্রাট আমার গান যদি ভালো লেগে থাকে এ গান আমার নয় এ সুর আমার গোবিন্দের আমি যা পেয়েছি আমার কিছু আমার গোবিন্দের যদি দিতে হয় আমার গোবিন্দের গলায় ওই হার পরিয়ে দেন হার ধরিয়া সম্রাট আকবর কৃষ্ণের গলে পরিয়ে দিল ধীরে ধীরে দুইজন তারা বিদায় নিয়ে তারপরে রানা কুম্ভের বোন আসিয়া ভোরবেলা দরজায় দাঁড়ায় সম্রাট আকবরের গলার হার কৃষ্ণের গলায় দেখতে পায় রানা কুম্ভের বোন ওই হার দেখে দাদাকে ডেকে বলল দাদা তোমার মীরা তোমার কাছে আসে না তোমায় ভালোবাসে না ওদিকে মুসলমানের সঙ্গে তার ভালোবাসা প্রমাণ সম্রাট আকবরের গলার মালা কৃষ্ণ ভগবানের গলায় পরিয়েছে রানা কুম্ভ তুমি খবর পেয়ে হাত কামান নিয়ে ছুটে এসে বললে আর তোকে বাঁচিয়ে রাখবো না তোর কৃষ্ণ সহ তোকে পুড়িয়ে মারব আমি বলেছিলাম রানা কুম্ভ তোমার এই আস্ফলন মোটেই উচিত নয় এই আস্ফলন উচিত নয় কারণ কৃষ্ণ চরণে যে একবার মরেছে সে আর করে না মরণের ভয় তুমি কামান দেগে দিলে আমাকে আটকে রেখে ঘরে আমার কিছুই হলো না ঘর খানা গেল তখন পুরো তাই কৃষ্ণচন্দ্র ডাকে দিয়ে বলে আমার কানে কানে এর কাছে তুমি থেকো না আমায় নিয়ে চলো বৃন্দাবন তাই কৃষ্ণ নিয়ে বৃন্দাবনে আমি যেতে চাই আমার উপরে তোমার স্ত্রীর অধিকার আর নাই স্বামী হয়ে যদি কোনো স্ত্রীকে পোড়াইয়ে মারতে চায় সে স্বামী থাকে না দাঁড়ায় তখন আসামির কাঠগড়ায় একটা নারী তাকে তার মা বাবা বড় করে তারপর একটা অজানা পুরুষের হাতে তুলে দেয় তাকে অত্যাচার করবার জন্য তুমি আমাকে নিয়ে এসেছিলে আমাকে পোড়াইয়ে মারবার জন্য
প্রতিটি মা বাবা চিন্তা করুন তো। বলছে মীরাবাইকে দেখে জগতে কি শিক্ষা পাবে? শিক্ষা এই পাবে, যদি কোনো স্বামী এমন ব্যবহার করে সে যেন সেই স্বামী ছেড়ে কৃষ্ণ স্বামীর শ্রীপাদ পদ্মে গিয়ে আশ্রয় নেয়। এখানে অনেক মা বাবা বসে গান শুনছেন, অনেকে মেয়ে বিয়ে দিয়েছেন। দেখবেন মেয়ের সম্বন্ধ ঠিক হলে বাবা খুব শক্ত ভাষায় বলে, তোমরা কান্নাকাটি করবে না, খুব ভালো সম্বন্ধ। মার মেয়ে দুজন মিলে ঘরের কোণে বসে মাসখানেক আগের থেকেই তারা চোখের জলে ভাসে। বাবা মাঝে মাঝে বলে, তোমরা কি আরম্ভ করেছো? ছেলে তো ভালো ডাক্তার, ছেলে MBBS ডাক্তার, আর তুমি বা কাঁদছো কেন? তোমার মা বাবাও তো একদিন আমার কাছে দিয়েছিল। মেয়েদের তো জীবনে এইরকম পরের ঘরে যেতে হয়। কিন্তু মেয়েটা যখন বিয়ে দেয়, বাবার কাছে এসে যখন বিদায় চায়, ওই মুহূর্তটা সবাই চিন্তা করুন যারা মেয়ে বিয়ে দিয়েছেন। বাবা আমাকে বিদায় দাও বাবা। আমার মনে হয় এমন কোন নিঠুর বাবা নাই জগতে যে মনের অগোচরে তখন তার দুফোঁটা চোখের জল ধরে না পড়ে। ডালিমের রসের মতো টপ 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 করে কখন যেন দুফোঁটা চোখের জল ধরে পড়ে যায় তা সেও জানে না। রানা কুম্ভ, আমার বাবা মাও তো তোমার হাতে আমাকে দিয়েছিল গো, কিন্তু তুমি আমাকে কামান দিয়ে পোড়াবে? আমি সমস্ত নারীদের উদ্দেশ্য করে বলছি, এমন কোন স্বামী যদি তার স্ত্রীকে অত্যাচার করে, সে যেন আশ্রয় নেয় আমার গোবিন্দের চরণ পড়ে। যে স্বামীর কাছে গেলে তারা থাকে না কোনো ভয়, সেই যেন গিয়ে তার চরণ তখনই আশ্রয়। সেই স্ত্রীকে ত্যাগ করা যায়, সেই স্বামীকে ত্যাগ করা যায় যদি স্বামী কৃষ্ণ সেবায় বাধা দেয়, যদি স্ত্রী স্বামীকে কৃষ্ণ সেবায় বাধা দেয়, তাহলে তৎক্ষণাৎ সেই স্ত্রী সে স্বামীকে ত্যাগ করতে পারে, কারণ সব স্বামীর উপরের স্বামী গোবিন্দ। এই কথাটি বলেছিল ব্রজগোপীরা যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠেছিল। ব্রজগোপীরা ছুটে গিয়েছিল কৃষ্ণের বাঁশি শুনে গভীর বনে। কৃষ্ণ বলেছিল, তোমরা না পরের বউ, তোমরা কেন এসেছো স্বামী ত্যাগ করে? ব্রজগোপীরা বলেছিল, আমরা জানি সব স্বামী একদিন যে স্বামীর মধ্যে মিশে যাবে, আমরা সেই পরম স্বামী প্রাণ গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছি, আমরা ভুল করিনি। কালী কৃষ্ণের কথা বললে সভ্য সবার ঠাই, তোমাকে বুঝাইলাম আমি কেন বৃন্দাবনে যাই। শোনো, কালী কৃষ্ণের তফাৎ নাই এও আমি জানি, কৃষ্ণ ভক্তি প্রদান করেন আবার কালী কাত্যায়ন। অন্তরঙ্গা কুণ্ডলিনী শক্তি সাধক জানে তত্ত্ব, তাই সদ্গুরু ধরে সাধক সাধনায় হয় মত্ত। কৃষ্ণ বড় না কালী বড়, এই নিয়ে কেন ঝগড়া করো? ছোট্ট একটা ঘটনা শুনো। কালীচরণ আর হরিচরণ তারা দুই ভাই, ব্রাহ্মণ পুত্র। ওর বাবা বড় একটা পুকুর কেটেছিল, পুকুর পাড়ে কলা গাছ লাগিয়েছে। দুই ভাই পৃথক হয়ে গেছে। হরিচরণ কৃষ্ণ ভক্ত, কালীচরণ কালী ভক্ত। দুই ভাই দুটো মন্দির করেছে। কালীচরণ ভাবে কালীর উপরে বড় কেহ নাই, হরিচরণ ভাবে বড় হলো আমার কৃষ্ণ মালিক সাই। কিন্তু বাবার লাগানো কলা গাছে যখন এক কাঁদি কলা হলো, দুই ভাই মনে মনে প্রতিজ্ঞা করিল, হরিচরণ ভাবে কলা পাকিলে
আমার মনে আছে ভাবো, প্রথম কলা নিয়ে আমি কৃষ্ণ সেবায় দেব, আর কালীচরণ ভাবে কলা পাঠিলে আমি কালী সেবা দেব। মাকে ভোগ লাগাইয়ে আমি ভোগের প্রসাদ পাব। হরিচরণ একটু তীর্থ ভ্রমণ করতে গেছে, ইতিমধ্যে কলা পেকে গেছে। কালীচরণ গিয়ে ওই কলা কেটে কালীর সেবায় লাগিয়েছে। কালীচরণ কালী ভক্ত, ও কালীর সেবায় লাগিয়েছে। আর ঠিক ওই সময়ে হরিচরণ তীর্থ থেকে ফিরে এসে দেখতে পায় তাই কলা গাছের কলা নাই। হায় হায় রে ঠাকুর, ভেবেছিলাম তোমার সেবায় কলা দেব, সেই কলা যখন তোমার সেবায় দেওয়া হলো না, এ জীবন আমি রাখবো না। আমি ওই পুকুরের জলে আজ আত্মহত্যা করব। তা হরিচরণ ভাবলো, মরে যখন যাবার আগে আমার গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ প্রণামটা করি আসি। যখন শেষ প্রণাম করতে গেল, গোবিন্দ মন্দিরে যখন গিয়ে দাঁড়ালো সে মন্দিরের দ্বারে, অলৌকিক দৃশ্য তখন গো ওরে দেখিবারে পায়। কালী কলা শুলে দিচ্ছে আর কৃষ্ণ কলা খায়। আরে স্বয়ং কালীর কোলে কালা বসে আছে, কলা ছুলে দেয় আর মনের আনন্দে প্রাণ গোবিন্দে সেই কলা আজ খায়। বাবা বাবা, দেখে কালীর কোলে কলা খেতেছে গো, কালীর কোলে কলা, আরে কালীর কোলে কালা কলা খেতেছে, কালীর কোলে। অমনি দাদাকে সে ডাক দিয়েছে, কালীর কোলে কালা কলা খেতেছে, দাদাকে সে দাদা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হরিচরণ বলে, দাদা বলি তব ঠাই, আরে এমন দৃশ্য জীবনে তো প্রভু দেখো নাই। কালীচরণ ছুটে এলো, দরজাতে দাঁড়াইল, দুই ভাই আনন্দেতে নাচিছে তখন। ওরে কালীর কোলে কলা খায় কৃষ্ণ জনার্দন। একবার প্রেমানন্দে সবাই হরি বলো, প্রেমানন্দে সবাই, প্রেমানন্দে সবাই হরি বলো। ওই যে আমাদের সময় হয়ে গেল, প্রেমানন্দে সবাই হরি বলো, আমাদের সময় হয়ে গেল। আর কেন বেশি কথা বলিবারে যাই, এইবারে দুজন মিলে মিলন গীতি গাই। অন্তরে অন্তরে আছে কিঞ্চন, মিলন গান শ্রবণ করুন যত শ্রোতা গণ। আমার মন কান্দে মন মানুষ বলে, তারে কোথায় পাই গো। মন কান্দে মন মানুষ বলে, আমায় বিদায় দাও হে রানা কুম্ভ, আমি ব্রজে চলে যাই গো। মন কান্দে মন, তুমি তোমার ভাবে থাকো রানা, আমাকে করো না মানা। আমি বৃন্দাবনে হব রওনা, নিয়ে প্রাণ কানাই গো। মন কান্দে মানুষ বলে, তুমি কেন যাবে আমায় ফেলে, তুমি আমি দুজন মিলে সংসারে সাধন করিলে মিলবে মালিক সাই গো। ওরে তোমার মাঝে তামসিক ভাব, আর বৈষ্ণবের হয় সাত্বিক স্বভাব। ওই ভাবে
তাতে কোনো শান্তি নাই গো বলে মীরা তোমার ভাবে লহে মোরে, বেঁধে তোমার প্রীতির ডোরে, তুমি আমি একত্তরে শান্তি পেতে চাই গো। তুমি সত্যি যদি ভালোবাসতে তবে কি কামান নিয়ে মারতে আসতে? আমি চাই না ছলনাতে ভাসতে, তাই চলে যেতে চাই গো। তোমায় মারিতে কামান ধরি নাই, তোমার কলঙ্ক মোচন করতে চাই। যেমন সীতার অগ্নি পরীক্ষা পাই, আমি করলাম তাই গো। রামের সীতা ব্রহ্মার কাছে ছিল, ছায়া সীতারাম পড়ালো। কোন তুলনা কোথায় বলো, এসব তোমার জানা নাই গো। তুমি যাবেই যদি আমায় ছেড়ে, আমার বংশ রক্ষা করার তরে একটি সন্তান দিয়ে মরে যাও না মীরাবাই গো। তোমার আশার মুখে পড়িবে ছাই, আমি নিষ্কাম রাজ্যে নিয়েছি ঠাই। আমার কাম কামনায় আমার মধ্যে নাই, বলি তো কোথায় গো। তুমি নূতন একটি বিয়ে করে নূতন বউ আনো গিয়ে ঘরে, ওরে সন্তান জন্মাও তার গর্ভাধারে, তাতে আমার আপত্তি নাই গো। আমি বুঝলাম তুমি যাবেই চলে, তবে কাজ কি বেশি কথা বলে? আমার বুকে দুঃখের আগুন জ্বলে, পুড়ে হলাম ছাই গো। এই জগতে কোনো কিছু চিরস্থায়ী নয়। দেখো তোমার মতো কত রাজা এলো দুনিয়ায়, কে যে কোথায় চলে গেছে খোঁজ কি আছে তার? তোমার একদিন যেতেই হবে সত্য, আরে এই সত্য সার। এই জন্য তোমায় আমি করে দিলাম মানা, আমাকে আর বাধা তুমি দিও না গোরানা। সবই বুঝি তবু কেন মানে না এমন, পেছন থেকে টেনে রাখে মায়ারি বাঁধন। কেমন করে কাটবে বাঁধন, পথ কি আছে তার? জানো যদি বলো মীরা তুমি মমধার। দেখো শ্রীকৃষ্ণ সূর্য সম মায়ার অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ কথা কৃষ্ণ চিন্তা কৃষ্ণ ভক্ত সঙ্গ, তার মধ্যেই খুঁজে পাবে ভাবেরই তরঙ্গ। প্রেমেরই তরঙ্গ ভেসে কেটে মায়া ডুরি, হৃদয় মাঝে দেখবে তখন ওই যুগল মাধুরী। আর কেন বেশি কথা বলিবারে যাই, ব্রজের পথে রওনা হলাম মীরাবাই। এইবার মীরাবাই ব্রজে চলে গেল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। জয় ভবা, জয় ভবা জয় ভবা, জয় ভবা জয় ভবা।